স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার 53 বছর পরেও ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ দেশের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এজন্যই দেশে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটির 8ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এইসব কথা বলেন। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশে ধর্মনিরপেক্ষতার পক্ষে সোচ্চার সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির সহ অন্যান্য নেতারা বেশ কিছু দাবি তুলে ধরেন অনুষ্ঠানে। এর মধ্যে অন্যতম ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে নির্যাতন ও সহিংসতার ঘটনা তদন্তে গঠিত শাহাবুদ্দিন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা। এই সংবিধানের মর্যাদা আপনাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে সংবিধানের মর্যাদা রক্ষার আন্দোলন। পরে রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে কথা বলেন শাহাবুদ্দিন কমিশন নিয়ে। এই রিপোর্ট যখন প্রকাশিত হয় তখন মৌলবাদী ধর্মীয় একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আরেকটি রাজনৈতিক দল তারা একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। তারা বলেছিলেন তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, আর ওনারা ফাঁসি দেওয়ার সুযোগ পাবেন কি না জানি না। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। রাষ্ট্রপতি জানান, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো সক্রিয়, তাই সোচ্চার থাকতে হবে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ সকলকে। কিন্তু পরাজয়ের গ্লানি আজীবন আগুনে লেলিহের শিখার মতো দাউ দাউ করে জ্বলে। আসলে তাই তো জ্বলেছে বলেই তো 15 আগস্ট তারা ঘটনা, 21শে আগস্ট বিভিন্ন সময় তারা সেই মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়। তারা এখনো আছে এবং তারা আছে বলেই ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন আছে। ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার প্রশ্নে রাষ্ট্রপতি বলেন, সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়টি নজরে রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সংবিধানকে সেই অবয়বে নিয়ে আসতে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের ৩ জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন ৭ জন। এর মধ্যে নরসিংদীতে মা ছেলে সহ 4 জন, টাঙ্গাইলে 2 ভাই ও গাজীপুরের শ্রীপুরে অপর এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 20 মের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী 2-1 দিন সারা দেশে ঝড় বৃষ্টি হতে পারে। তীব্র গরমের পর শনিবার ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটল মৃত্যুর ঘটনা। নরসিংদীর আলোকবাড়িতে জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে মারা যান শরীফা বেগম ও তার কিশোর ছেলে ইমন মিয়া ও ধান কাটার শ্রমিক কাইয়ুম মিয়া। একই সময় শহরতলির হাজীপুরে বজ্রপাতে মারা গেছেন মোসলে উদ্দিন নামে অপর এক ব্যক্তি। গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর কাজ করার সময় বজ্রপাতে মারা যান ফাতেমা নামে অপর এক নারী। একইভাবে টাঙ্গাইলের কালিহাতীতে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান কালাম ও কাইয়ুম নামে 2 ভাই। সকাল 9টার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ ছিল। বৃষ্টির কারণে এখন নগরবাসী একটু শান্তি ফিরে পেল। ভালো লাগতেছে, আল্লাহর অশেষ রহমত এবং বরকত বর্ষণ হলো। বজ্রপাত হলেও যেন আমাদের লোকজন প্রাণহানি না হয় এই ব্যাপারটা দেখা উচিত। বিশেষ করে তাল গাছ সহ যে গাছগুলা বজ্রপাতটাকে ফিরায় সেই গাছগুলা বোনা উচিত। বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পাশাপাশি এখনও মাঝারি দাবদাহ চলছে কয়েক জায়গায়। খুলনায় গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বেড়েছে। দিনাজপুরে গত কয়েকদিন ধরে 38 থেকে 39 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। খুব কাহিলিয়ে যাচ্ছে। বাসায় বাচ্চা কাচ্চা আছে, সেই জন্য ডাব নিতে আইছি। এখন আমাদের তো বাঁচা কষ্ট হয়ে গেছে, আমরা কি করব? আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আর রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে।
বর্তমান যে বৃষ্টিপাতের প্রবণতাটা এটা আরও 3-4 দিন অব্যাহত থাকবে এবং এই সময়টা আমরা ধারণা করতেছি যে তাপমাত্রাটা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে। বৃষ্টির পর ফের গরম পড়লেও তা স্বল্পমেয়াদী হবে বলে জানান এই আবহাওয়াবিদ। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা আশ্বাস। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কসবা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। নির্বাচনী মাঠে আলোচনায় আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন ও আইনমন্ত্রী আনিসুল হকের আত্মীয় কসবা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান স্বপন। কসবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণজাগরণ সৃষ্টি করেছে আমার প্রতি। আমার মনে হয় না যে কেউর বাধা বিঘ্ন এগুলা আমার কোনো ক্ষতি করতে পারবে। আমরা যেন লেভেল ফিল্ড মাঠ পাই এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে, এটাই আমার কামনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনের প্রার্থীরা। এরই মধ্যে নির্বাচনে দলীয় সংসদ সদস্যের প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন SM ওহিদুজ্জামান নামের এক চেয়ারম্যান প্রার্থী। মনোনয়ন দেওয়া হয়েছে যার কোনো প্রমাণ তার কাছে নাই। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলায়। নির্বাচনে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে প্রচারণা। উন্নয়ন কাজগুলো করবে, আমরা এই ব্যক্তিদের চাইয়া ভোটটা দেবো আর কি। আমাদের জন্য, আমাদের এলাকা যার জন্য উন্নয়ন হবে আমরা তার ভোট দেবো, তার নির্বাচন করবো। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা। 2500 উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন ও সোনারগাঁ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন সহ মোট 10 জন প্রার্থী আছেন নির্বাচনের মাঠে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই আমাকে 2500বাসী তারুণ্যের প্রতীক হিসাবে আমাকে ঘোড়া মার্কায় ভোট দেবে। 2500 উপজেলার সর্বস্তরের জনগণ আগামী 21 তারিখ যার যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। ভোলা সদর উপজেলা নির্বাচনের প্রার্থীরাও সকাল সন্ধ্যা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পথসভা ও গণসংযোগের মধ্য দিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। রাজধানীর ধোলাইখালের একটি বাণিজ্যিক ভবনে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির 5টি ইউনিটের চেষ্টায় বেলা 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 11:15টার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের ওই ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা রয়েছে, তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার একটি ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র এ কথা জানান। হামাসের এই ঘোষণার দিনই ইসরায়েলকে সতর্ক করে রাফায় অভিযান না চালাতে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে 13টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এছাড়াও অস্ত্র বহনকারী ইসরায়েলগামী একটি জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দেয়নি স্পেন। এদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। হামাসের একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। খেলার খবর। ম্যাচের মাত্র 3 দিন আগে ঝড়ে লণ্ডভণ্ড হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু। আগামী 21শে মে থেকে শুরু হতে যাওয়া সিরিজের ভেন্যু হিউস্টনের প্রেইরি ভিউ স্টেডিয়াম প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে ঝড়ে। এর আগে ঝড় বৃষ্টির মধ্যে স্থানীয় সময় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপে মাঠে নামার আগে সেখানে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে অংশ নেওয়ার কথা বাংলাদেশের। তবে এখন সিরিজটি মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।